ভাই রাকিব ভাই, আমি আপনার আশ্বস্ত করি এই ধরনের প্রতিকার আমার যদি কেউ জনশক্তি দেয় আমি নিজে তার থানা দিব, আমি সাদিককে নিজে থানা দিব। ভাই এই জায়গায় কথাটা হলো ভাই, যদি কেউ করে আমি নিজে থানা দিব। আপনি সবসময় মবের কথা বিরুদ্ধে বলেন, আমরা মব চাই না, কেউ মব চাই না। আইন, দেশের আইন আছে, থানায় যখন কেউ অভিযোগ দিবে তার অধিকারটা আছে, সে জিডি করতে যাবে। কিন্তু থানায় এভাবে ভাই এটা তো খুবই অগণতান্ত্রিক। ঠিক আছে, এটার মাধ্যমে সাদিক খান যেটা বলেছে আমরা সেটা ওই স্ট্যান্ডে রয়েছে। ও যেটা বলেছে সাদিক খান যেটা বলেছে সঠিক বলেছে, তোমার কথা সাথে কোনো দ্বিমত নেই। আমরা এটা অ্যানালাইসিস করবো যেখানে আসলে সত্যিকার অর্থে ও যেটা দাবি করছে সেটা আমরা অ্যানালাইসিস করবো, এবং পরবর্তী ঘটনা অ্যানালাইসিস করবো, এবং সেক্ষেত্রে তোমাদের সাথে যোগাযোগ করে আমরা পরে ওই ছেলেটা কে ওরে বের করো তো, ওরে বের করো, একদম ডিরেক্ট বের করো। ওরে বের করে ওরে মারো। ঠিক আছে, আমরা স্টেট ব্যবস্থা আমরা এই বিষয়ে কিন্তু আমরা এমন কোনো পরিস্থিতি যেন না করি। তোমরা এবং আমরা যেভাবে বিগত 15.5 বছর যেভাবে নির্যাতিত হয়েছে, যেভাবে বাক্স্বাধীনতা কাজ কেড়ে নেওয়া হয়েছিল, কেউ কিন্তু আমাদের যাদের অধিকাংশ ছাত্র মানে ক্যাম্পাসে পড়াশোনা করতে পারেনি। আল্লাহর রহমতে একটা পরিবেশ হয়েছে। এখানে কয়েকটা জায়গায় আমার যদি কেউ সাংবাদিকদের উপর হাত তুলে, সে যে হোক, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এরপর হচ্ছে গণতান্ত্রিক অধিকার হরণের জায়গায় এটা প্রত্যেক নাগরিক অধিকার, সে থানাকে জিডি করবে। এর বাইরে যদি আরেকজন আরেকটা ওপিনিয়ন থাকবে, সেও গিয়ে তার অভিযোগটা দিবে। কিন্তু থানায় যাওয়ার সময় কারো উপর মত তৈরি করা, হামলা করা, এটা তো ভাই একটা অগণতান্ত্রিক কথা। এটা যদি আমার ভাই করতো, অনেকেই ভূমিকা নিয়েছে, সবাই যে এরকম না। যদি আমার ভাই করতো